আম্বার প্রদেশ থেকে এরবিল, চারপাশে শুধু হামলার চিহ্ন। গত কয়েকদিনে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর সদর দপ্তর ও এরবিলের পেসমার্গা ঘাঁটিতে একের পর এক প্রাণঘাতী হামলায় ক্ষুব্ধ বাগদাদ। বুধবার ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র সাবা আল নুমান জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা কাউন্সিল এসব অযৌক্তিক হামলার বিপরীতে আত্মরক্ষার অধিকার প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে যে কোনো আকাশপথে হামলার জবাব দিতে প্রস্তুত ইরাকি বাহিনী। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা সংস্থাগুলো সংবিধান ও আইন অনুযায়ী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জাতীয় দায়িত্ব পালন করছে। এর মধ্যে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস কমিশনও অন্তর্ভুক্ত, যা আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার অন্যতম স্তম্ভ। তাই এই বাহিনীর সদস্যদের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব এবং এর ভেতরে কোনো পক্ষকে আইনের কাঠামোর বাইরে কাজ করতে দেয়া হবে না। এদিন সকালেও আম্বার প্রদেশের একটি সামরিক ক্লিনিকে ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন সেনা সদস্য। ধ্বংসস্তূপের নিচে এখনও চলছে তল্লাশি। এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরাকের সার্বভৌমত্বের উপরে জঘন্য ও অযৌক্তিক হামলা এবং আমাদের নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরকে লক্ষ্যবস্তু বানানোর পরিপ্রেক্ষিতে কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে ড্রোন বা যুদ্ধবিমানের যে কোনো হামলার মোকাবিলায় এখন থেকে হাতের কাছে থাকা সব উপায় ব্যবহার করা হবে। আমাদের সশস্ত্র বাহিনী এবং পিএমএফ এর আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। এই হামলায় পিএমএফ এর আঞ্চলিক কমান্ডার সাদ আল বাইজি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু আম্বার নয়, উত্তর এরবিলের একটি আবাসিক ভবনেও আগুনের গোলা আছড়ে পড়তে দেখা গেছে ভিডিও ফুটেজে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক লড়াইও শুরু করেছে সুদানের সরকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পাশাপাশি আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানপন্থী পিএমএফকে পাল্টা হামলার অনুমতি দেওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই আদেশে ইরানি হামলার জবাবে কুর্দি বাহিনীর আত্মরক্ষার কথা বলা হয়েছে। ইরানপন্থী বাহিনীকে সশস্ত্র কর্মকাণ্ডের এই অনুমতি ওয়াশিংটনের বিরুদ্ধে ইরাকের কঠোর অবস্থানকেই নির্দেশ করে। ইরান, আমেরিকা ও ইসরায়েল যুদ্ধের প্রভাবে এখন যেন ইরাকের মাটিও হয়ে উঠেছে আরেক রণক্ষেত্র। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।